19 তারিখে সালমান শাহর জন্মদিন। আসলে সালমান শাহ বলতে গেলে ফিল্মের আগে থেকেই আমি সালমান শাহকে চিনি, তার আম্মুকে চিনি, তার ফাদারকে চিনি, তার ছোট ভাইকে চিনি। তাদের সঙ্গে আমাদের একটা ঘরোয়া রিলেশন ছিল। তো কিয়ামত থেকে কিয়ামত করার সময় আমার কাছে অনেক সময় সাজেশন নিত যে কি পড়লে ভাল লাগবে, কোনটা পড়লে ভাল লাগবে, কারণ সে একদম নিউ কামার ছিল। তো আমি তাকে কিন্তু সবসময় উৎসাহ দিয়ে গিয়েছি যে আমি তখন ব্যস্ত ছিলাম, অনেক ফ্লোরে কাজ করতাম। তো আমি তখন সালমানকে বলেছি আমি যে ফ্লোরে কাজ করি তুমি সেখানে সেখানে এসে দেখবা আমি কিভাবে কাজ করি, তাহলে তোমার অভিজ্ঞতা বাড়বে। এবং ডাবিংয়ের সময়ও তাকে আমি এনেছি এখানে। ডাবিং আমি কিভাবে করি ডাবিংটাও দেখিয়েছি যে আমরা শুটিংয়ের পরে ডাবিং কিভাবে হয়, ডাবিং দেখেছে। কিন্তু আমরা ওদের কাছে অনেক কষ্ট লাগছে সালমান আমাদের মাঝে নেই। সালমান শাহ আজকে যদি জীবিত থাকতো হয়তো বা অনেক অনেক পপুলার থাকতো, বিজি থাকতো, অবশ্যই সে সেই জাতিরই নায়ক, সে বিজি থাকার মতোই নায়ক ছিল, সুদর্শন নায়ক। তো আমরা তাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি, এটা অকল্পনীয়। এটা আসলে আশা করি নেই সালমান আমাদেরকে ছেড়ে চলে যাবে। সালমানের আত্মার মাগফিরাত কামনা করি। সালমান চলে গিয়েছে, যায়নি। এই যে আপনারা যে এতজন সালমানকে নিয়ে গবেষণা করছেন, সালমান ভালো ছিল, আসলে ভালো ছিল, একটা লক্ষ্মী ছেলে ছিল। তো সালমানের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই দোয়া করবেন। সালমান যেখানে চলে গিয়েছে সেখানেও যেন আল্লাহ পাক তাকে ভালো রাখে। আপনারা দোয়া করবেন, তাকে প্রত্যেক জন্মদিনে তাকে স্মরণ করবেন, মনে রাখবেন, এটাই আমি চাই। এবং আমরা তাকে মন থেকে ভালোবাসি। হঠাৎ দেখি দূরে জিপে সালমান আর মৌসুমী বসে আছে, সোহানুর রহমান সোহান ডিরেক্টর। ওরা ওই জায়গাটা শিফট করে আরেক জায়গায় যাবে। তো ওখান থেকে যখন যাচ্ছিল হঠাৎ দেখে আমি বসে আছি, আমার মাথার উপরে ছাতা, আমার ব্রেক হয়েছে। তো লাফ দিয়ে নেমে আমার কাছে এসছে। আসার পর আমরা খুব দুষ্টামি করতাম, আসলে বাচ্চাদের মতো। তখন সালমান একটা বাচ্চাদের মতো দুষ্টামি করতো, এই চুল ধরে টানতো, নাহলে আমাদের রুমে এসে বালিশ নিয়ে টানতো, এরকম এরকম সবসময় করতো। একবার আমার ওখানে ভীষণ জ্বর হয়েছিল, সালমান এসে দেখে আমার জ্বর, সে বাইরে গিয়ে এত প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে, এত ফ্রুটস নিয়ে আসছে। এরকম আত্মারও দরকার আছে, তার আত্মা মন অনেক বড় ছিল। আমি তাকে প্রথম হিরো হিসেবে আমি উঠে বসে তাকে আমার চেয়ারে বসতে দিয়েছিলাম। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, আপনি একজন হিরোইন, আপনি বড় মাপের হিরোইন হয়ে সে আসতে না আসতে তাকে চেয়ারে বসতে দিয়েছেন, আপনার চেয়ারে। আমি একটা কথাই বলেছি, সে আমার চোখে মানুষ, সে একজন হিরো, ভবিষ্যতের হিরো। আমার চেয়ারে আমি কাকে বসাবো না বসাবো এটা আমার ব্যাপার। তো এইগুলো ছিল, খুব খুশি ছিল আমার, মানে থাকলে হয়তো, যদি বেঁচে থাকতো হয়তো আপনারা দেখতে পারতেন যে আমার সাথে একটা কি সুন্দর সম্পর্ক ছিল। তো আজকে নেই, মনে পড়ছে, তাকে স্মরণ করি। আমরা মনে করি সে আমাদের মাঝেই আছে, সকলের মাঝখানে বেঁচে আছে, বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার সময় কিভাবে কাটে সেটা যদি বলেন, একটা সময় মানুষের এমন সময় আসে যে, যেমন দুর্ভিক্ষর সময় মানুষ কিন্তু না খেয়ে থাকে। তো আমরা কিন্তু না খেয়ে আছি মানে ভাত মাছ না, আমরা অভিনয়ের জন্য না খেয়ে আছি। আমাদের কাছে ছবি নেই, কোনো প্রোডাকশনে ছবি বানাচ্ছে না। এফডিসিতে আসলে ভয় লাগে, এফডিসি খালি, যে এফডিসির জন্য আমরা পাগল ছিলাম। অলওয়েজ এফডিসিতেই থাকতে চাইতাম, বাসায় যেতে চাইতাম না। সেই এফডিসিতে এখন আসলে আর ভালো লাগে না, মনে হয় বাসা চলে যাই। তো আমরা চাই যে আমরা কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই, আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।